দেশের দায়িত্ব জনগণ যদি ভোট দেয় জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে। জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যেই রাষ্ট্রে কোনো চাঁদাবাজ থাকবে না, যেই রাষ্ট্রে কোনো সন্ত্রাস থাকবে না, যেই রাষ্ট্রে কোনো অশান্তি থাকবে না। মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারবে, তারা তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবে, মা বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন। এরকম একটি সমাজ কায়েম হোক আপনারা কি চান? তাই আমাদেরকে কাজ করতে হবে। কাজ হলো এই ঢাকা 19 আসনে যাকে এমপি হিসাবে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে তাকে নির্বাচিত করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা আশা করছি সেটা চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। সাভার এবং আশুলিয়াকে সিটি কর্পোরেশনে উন্নতি করা হবে। এই এলাকায় যদি সিটি কর্পোরেশন হয়ে যায় তাহলে এই এলাকার মানুষ তারা এর সুফল ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। এজন্য ঢাকা জেলায় নতুন ভাবে একটি সিটি কর্পোরেশন হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত সাভার আশুলিয়াকে সিটি কর্পোরেশনে উন্নতি করার জন্য আপনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা কি এখানে সিটি কর্পোরেশন চান? হাত তুলে আপনারা সমর্থন করুন। সাভার আশুলিয়ায় সিটি কর্পোরেশন আমরা চাই। এই সরকারকে সিটি কর্পোরেশন করে এরপরে বিদায় নিতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, বক্তব্য শুনেছেন। আপনারা কি চান বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ হিসাবে আমরা দেখতে চাই? কি বলেন? আমরা বিগত 54 বছর বাংলাদেশের শাসন দেখেছি। কোন শাসক গোষ্ঠী বাংলাদেশকে জনগণের কল্যাণে যেভাবে কাজ করার কথা ছিল কোন সরকার সেই কাজটি করতে পারে নাই। তারা উপহার দিয়েছে সন্ত্রাস, উপহার দিয়েছে তারা চাঁদাবাজি, উপহার দিয়েছে জনগণের প্রতি নির্যাতন, জুলুম। আর জনগণের উপরে জুলুম নির্যাতন হোক এটা আমরা আর চাই না, এদেশের জনগণ চায় না। এজন্য আগামী যে সরকার গঠন হবে সেই সরকার জামাত ইসলামীর নেতৃত্বে সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। 2024 সালে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশকে নতুন ভাবে আমরা সাজাতে চাই। আপনারা সকলে রাজি আছেন তো? সেই প্রত্যাশায় আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রার্থীদেরকে নির্বাচিত করে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে সকলকে আহ্বান রেখে ভূমিকা রাখার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।